নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি ছাদে। কেটে ফেলে দিয়েছিল, আমি সেই ডালটা এনে বসিয়েছিলাম, তার এত অ্যাডেনিয়াম হচ্ছে। ভীষণ আনন্দ হয় আমার এইগুলোতে। ছোট্ট ছোট্ট গাছ যখন নিয়ে আসি না, তখন মনে হয় ও বোধহয় বাঁচবে না। 2 দিন 4 দিন যখন ও একটু শুকনো শুকনো হয়ে যায়, আমার মনটাও তখন শুকনো শুকনো হয়ে যায়। মনে হয় ইস, এত কষ্ট করে এটাকে চেষ্টা করছি বাঁচানোর, তাও বাঁচছে না। যাই হোক, এবারে সকালবেলা চলে এসেছিলাম, এসে রান্না বান্না সেরে নিয়েছি। তারপরে মেয়ের টিফিন রেডি করছি, মেয়েকে খেতে দেব, মেয়ে অফিসে বেরোবে। তাড়াতাড়ি করে মেয়ের টিফিন রেডি করছি। টিফিন মানে এই যে স্যালাড খাবে, কি মুগ কড়াইকে ভিজিয়ে আর একটা মানে ওই ঘন্টা 2 ভিজিয়ে আর একটা কাপড়ে ঝুলিয়ে রাখলেই ওর ভেতর থেকে যে কলাগুলো বেরোয়, গাছ বেরোয়, সেইগুলোতে প্রচুর ভিটামিন থাকে। সেই ভিটামিনের জন্যই মানে আলাদা করে আর ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ার দরকার হয় না, সেইগুলোই খাবে, আমিও খাবো। তা সেই জন্যই এই যে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দই আর দেব একটুখানি গোলমরিচ, একটু ধনেপাতা, এই সব দিয়ে একটা স্যালাড করে নিয়ে ওকে দিয়ে দেবো। দইটা ওর টিফিন বক্সে মেলাবো না, কারণ তাহলে ঘেটে যাবে। দই আলাদা জায়গায় দিয়ে দেবো আর টিফিন বক্সে এইগুলো সব দিয়ে দেবো, আর আমি দই মিলিয়ে খাবো। তোমাদের অনেক ভালোবাসা তোমরা দাও আমাকে, আমি জানি। আমি হয়তো অত ভালো ভিডিও বানাতে পারি না বা বানাই না, তোমাদের হয়তো কখনো কখনো ভালোই লাগে না বা কখনো ভালো লাগে। যাই হোক, তোমরা আমার পাশে আছো, এটাই আমার কাছে অনেক। আর দেখো, এই দেখো কত সুন্দর, আর এইগুলোতে না ভিটামিন প্রচুর থাকে। তোমরাও খাবে, ভীষণ ভালো। বাচ্চাদের দিলে, বাচ্চারা অবশ্য খেতে চাইবে না, তাদেরকে একটু রান্না করে টুরে দিলে ভালো হবে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে এই স্যালাডটা। এমনি আমি তরকারি, ভাত, মাছ এর থেকে স্যালাডটা বেশি ভালোবাসি। যাই হোক, এই যে মেয়ের টিফিন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম মুগ কড়াই, তারপর শসা, পেঁয়াজ, টমেটো, একটু ধনেপাতা সব দিয়ে দেব, আর দইটা দিয়ে দেবো একটা ছোট্ট টিফিন বক্সে। জলটা ঝরিয়ে নেব, তাহলে আর জল কেটে বেরিয়ে যাবে না। ওকে টিফিন বক্সে যদি আমি কখনো দই দিই, টক দই, তাহলে কি করি, দইটাকে জলে ঝরিয়ে একটু ছাঁকনিতে ঝরিয়ে নিলে জলটা আর থাকে না, তখন ভালো থাকে। আর ওকে দিয়ে দেওয়ার পর আমিও একটু নিয়ে নিয়েছি, নিয়ে একটু লেবু দিয়ে চিপে, আর ব্যাস, এই স্যালাডটা সকালে আমার ব্রেকফাস্ট হয়ে গেল। আমার এটা খেতে ভীষণ ভালো লাগে, মেয়েরও ভীষণ ভালো লাগে। যাই হোক, আমার কিন্তু আবার ইউরিক অ্যাসিড আছে বলে আমি এইসব দানা জাতীয় বেশি কিছু খেতে পারি না। খেতে ইচ্ছা করলেও আমার মানে খাওয়া হয়ে ওঠে না। যেমন গাছওয়ালা কলাগুলো যে হয়, না রে, স্যালাড খাচ্ছি দই দিয়ে, মুগ কড়াই, শসা, টমেটো, পেঁয়াজ। এইবারে চলে এলাম ছাদে, তারপরে গাছে জল দেব, কারণ নতুন নতুন শীতের গাছপালা বসানো হয়েছে, সেইগুলো পরের ব্লগে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। পরের ব্লগে তোমাদের আবার দেখা হচ্ছে, আর শীতের কী কী গাছ বসিয়েছি সেসব কিছু তোমাদেরকে দেখাবো। আজকের মতো টাটা।